শালকিয়ার গেঞ্জির কারখানায় আগুন। শালকিয়ার গোপাল ঘোষ লেনে কারখানায় আগুন। রাত 1টা নাগাদ এই গেঞ্জির কারখানায় আগুন লাগে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। শালকিয়ার গেঞ্জি কারখানায় আগুন, শালকিয়ার গোপাল ঘোষ লেনে কারখানায় আগুন। রাত 1টা নাগাদ কারখানায় আগুন লেগে যায়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস চক্রবর্তী, আরো বিস্তারিত বলবে। দেবাশিস, কি জানা যাচ্ছে? দেখো, গতকাল রাত্রি 1টা নাগাদ গোপাল ঘোষ লেন শালকিয়া, সেখানে বিধ্বংসী আগুন লাগে একটি গেঞ্জি কারখানায়। এই কারখানার ভিতরে গেঞ্জি কারখানার পাশাপাশি আরো বেশ কয়েকটি কারখানা ছিল, যেখানে আগুন ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা তৈরি হয়েছিল। পাশাপাশি ঘনবসতিপূর্ণ এলাকা, সেইখানে আগুন লাগায় কিন্তু রাতে ব্যাপক আতঙ্ক ছড়ায়। দমকলে 2-3 দিন ঘটনাস্থলে পৌঁছলেও সব ঘটনাস্থলে একেবারে পৌঁছতে পারেনি, তার কারণ রাস্তা অতিরিক্ত সরু থাকায়। পরবর্তীকালে ছোট্ট ইঞ্জিন এনে সেখানে পৌঁছে 2 ঘন্টার চেষ্টায় 4টে ইঞ্জিন দমকলে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে দমকল কর্তৃপক্ষের কিন্তু সরাসরি অভিযোগ রয়েছে কারখানার বিরুদ্ধে, যেখানে কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থা সেখানে ছিল না। পাশাপাশি একই অভিযোগ কিন্তু স্থানীয় বাসিন্দাদের, যে দীর্ঘদিন ধরে এই কারখানা চললেও সেখানে কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থা যেরকম করে নেই, সেরকম কোনো নিরাপত্তাও নেই সাধারণ মানুষের। ফলে এর আগেও কিন্তু এই ঘটনা ঘটেছে, সেখানে আগুনে ভস্মীভূত হয়েছিল কারখানা, পাশাপাশি সাধারণ মানুষেরও কিন্তু অনেক ক্ষতি হয়েছিল। তারপরও একই রকম ভাবে চলছে। এই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মালিপাটপাড়া থানার পুলিশ। তার কারণ অগ্নি নির্বাপক ব্যবস্থা না থাকায় দমকলের তরফে কিন্তু একটি মামলা রুজু করা হয়েছে থানায়। বেশ, ধন্যবাদ দেবাশিস। যে G+2 বিল্ডিং ছিল বা ফার্স্ট ফ্লোরটা ছিল আপনার গেঞ্জি তৈরি কারখানা ছিল। ওটা জেট দিয়ে প্রথম গাড়িটাকে আগুনটাকে আয়ত্ত আনে, খুব তাড়াতাড়ি কন্ট্রোল করে। পাশে বস্তি ছিল, খুব তাড়াতাড়ি কন্ট্রোল করে ফায়ার ব্রিগেড। কোনো রকম ক্যাজুয়ালিটি পাওয়া যায়নি। 4টে ইঞ্জিন এসছে টোটাল।